9,30,00,000 গুণ বড় স্বর্ণ দূরের সূর্য। এই সূর্যের তাপের রোদে আমরা মাথা গরম হয়ে যায়, টিকতে পারি না। মাথায় টুপিটা অনেকে দেয় না, অনেকে দেয় যারা হামেশা মাথায় টুপিটা রাখতে পারবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সূর্যকে উদ্ভুত করে ছড়িয়ে দিবে। 1 মাথার উপরে সূর্য যখন ছড়িয়ে দিবে, সূর্যের এখন আল্লাহু আকবার 12টা মুখ আছে। পিঠ নিচের দিকে, মাথা উপরের দিকে, মুখ উপরের দিকে। ওদিকে ফেরেশতারা সব সময়ের জন্য বরফ ছিটাইতেছে। তারপরে সূর্যের তাপে আমরা টিকতে পারি না। ওই সূর্যের তাপ যখন উদ্ভুত করিয়া ছাড়িয়ে দেবে, আরে নাফরমানের মাথার মগজ থকবক থকবক করতে থাকবে, মাথাটা টাস টাস করে ফাটিয়ে যাবে, কত জনের ঘিলু বের হইয়া যাবে। আল্লাহ পাকের হাবিব বলেন, উম্মত যারা হামেশা মাথায় টুপিটা রাখতে পারবা, তোমাকে আল্লাহ পাক ওই সূর্যের তাপ তোমার মাথায় দিতে দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মাথায় টুপি মাথায় থাকার কারণে সূর্যের তাপ মাথায় লাগবে না। রে আল্লাহর গোলাম, এই সুযোগ হাতছাড়া করে গেছে বোতা, তার পক্ষেই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, শেষ পর্যায়ে মাহফিল, আমি বেশি আলোচনা করব না। আপনারা দীর্ঘ সময় সুন্দর সুন্দর কথাগুলো শুনছেন, সেইগুলা থেকে যেটা যেটা পছন্দ হয় বাড়ি নিয়ে যাবেন, আমলকে সুন্দর করবেন। আজকে বাড়ি যায় প্রথম, বাড়িতে প্রথম যার সাথে দেখা হয় তাকেই আগে সালাম ডাকিয়ে দোয়ার নিয়ে থাকতে পারেন। আল্লাহু আকবার। বাড়ি যায় দেখলেন আপনার মা সামনে, আগে যে সালাম দেবেন, মা আসসালামু আলাইকুম, না আগে মা বলবেন, না আগে সালাম দেবেন। কথা বলেন না কেন? আব্বার সাথে দেখা হইলো, আব্বা আসসালামু আলাইকুম, না না আগে আব্বা বলবেন না। আল্লাহ পাকের হাবিব বলেন, আসসালাতু ক্বাবলাল কালাম, আগে সালাম দাও তারপর কথা বলো। আমরা কি বলি? হুজুর আসসালামু আলাইকুম। কথা বলেন না কেন? আগে হুজুর হবে না, আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনি কেমন আছেন? কথা বলেন না কেন? আগে সালাম দেব। বাড়িতে প্রথম যে আপনার বিবির সাথে দেখা, আপনি যে বিবিরে আগে সালাম দিয়ে দিবি। বিবি কবে যখন পাগলা মনোবিরো শুনেছি, এত রাইছি সালাম দেয়। কথা বলেন। আপনার এই যে আমল শুরু হয়ে যাবে, আপনি প্রথমে যে সালামের আমলটা করবেন, ঘরে যে ঢুকবেন ডান পাও দিয়ে ঢুকবেন। আল্লাহর বান্দা, ঘরের মধ্যে যখন আপনি সালাম দিয়ে ঢুকবেন, আপনার সাথে ঘরে কোনো দিন শয়তান ঢুকতে পারবে না। এইবার বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া দরজা আটকাই দেবেন, আপনার ঘরে কোনোদিন শয়তান যাবে না। কথা বলেন না কেন? এরপরে যখন আপনি খানা দানা খাইয়া ডান কাইতে শোবে, আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া দোয়াটা পড়িয়া পারলে 100 বার দুরূদ শরীফ পড়বেন। কতবার? 100 বার যদি দুরূদ শরীফ পড়তে পারেন, আর মদিনাওয়ালা উম্মতের কান্ডারি নবী অজানে রাত্রে আইসা আপনার সাথে সাক্ষাৎ দিয়ে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। নিয়ম হলো প্রতি রাত্রে শোবার সময় আপনি যখন দোয়া পড়িয়া শোবেন, 100 বার দুরূদ শরীফ পড়বেন। 3 বার 4 বার পড়বেন সূরা ফাতিহা, 3 বার সূরা নাস পড়বেন, 3 বার সূরা ফালাক পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়বেন, আর 11 বার 11 বার সূরা ইখলাস পড়বেন। কারণ সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 5 বার দুরূদ শরীফ পড়বেন, 5 বার ইস্তিগফার পড়বেন। আল্লাহর বান্দা, যে কোনো জিকির আপনার কাছে ভালো লাগে, আরে জিকির তো আল্লাহর আশিক এক মুহূর্ত মাওলার জিকির ছাড়া থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনার যদি মনে লাগে আপনি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকির করতে করতে ঘুমিয়ে যাবেন। আল্লাহ কোন সময় ঘুমিয়ে গেছেন আপনার খবর নাই। ফেরেশতারা নেকের কলম উঠাইয়া বসে। আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতারা নেকি লেখা বন্ধ করলি কেন? বলে, আপনার বান্দা এখন তো আর আমল করেন, আমরা কি নেকি লিখব? বলে, বান্দা জিকির করতেছিল, আমি যদি ঘুম না
দিতাম আমার বান্দার সারা রাত আমি আল্লাহর জিকির করতো, সারা রাত জিকির করলে যেই সওয়াব হইতো আমার বান্দার আমল নামায় সেই সওয়াব লিখে দাও। আল্লাহর বান্দা নিয়ত করবেন যদি শেষ রাতে ওঠা সম্ভব হয়, শেষ রাতে উঠে আপনি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত 12 রাকাত আরে যার ধৈর্য যতটুকু কুলায় আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহ পাকের কাছে নিজের মনের কথা খুলে করবেন, নিজের মনে কোনো দুঃখ থাকলে খুলে বলবেন, অসুখ বিসুখ থাকলে আল্লাহর কাছে খুলিয়া বলবেন, অভাব অনটন থাকলে আল্লাহর কাছে খুলিয়া বলবেন, স্বামী স্ত্রী যদি মহব্বতের কমতি থাকে আল্লাহর কাছে বলবেন, সন্তানের সাথে মা বাবার সাথে মহব্বতের কমতি থাকলে আল্লাহর কাছে বলবেন। এই কথা বলেন না কেন? আপনি যদি আল্লাহর কাছে খুলিয়া খুলিয়া সব বলতে পারেন, মালিক আমার বিবি আমার কথা শুনে না, আমার সন্তান আমার কথা শুনে না, আপনি বারবার চিন্তা করছেন সন্তানকে পুলিশের কাছে দিয়ে দেবো, সন্তান কথা শুনে না, না না একজনে বলবো না পুলিশের কাছে দিয়ে লাভ হবে না, সন্তানকে র্যাবের কাছে দিয়ে দেন। আপনি বলবেন না না আমার সন্তান তো পুলিশ দান করে নাই, আমার সন্তান তো র্যাবে দান করে নাই, আমার সন্তান তো আমার রবে দান করছে। কথা বলে ঠিক কিনা? আমি আমার সন্তানকে আমার রবের হাতে ছাড়িয়ে দেব। আল্লাহ আমার কমতি ছিল, আমার আল্লাহ অযোগ্যতার কারণে আল্লাহ আমি গাইডলাইন ঠিক মতন দিতে পারি নাই, আমি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি নাই, আমি সন্তানকে আদর্শবান বানাইতে পারি নাই, আমার সন্তানের হক আমি আদায় করতে পারি নাই। আল্লাহ আমি নিজে অপরাধী, আমার পাপের কারণে আমার সন্তানকে হেদায়েত থেকে বঞ্চিত করিও না মালিক। আল্লাহ আমি পুলিশের হাতে দেই নাই, আল্লাহ আমি র্যাবের হাতে দেই নাই, তুমি আমার রব, তুমি আমার সব, আমার সন্তানটা তোমার হাতে দিয়ে দিলাম। আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়েত দাও, আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়েত দাও, আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়েত দাও। একদিন 2 দিন 5 দিন 10 দিন বলবেন, আরে কবে জানি আপনার সন্তান জায়গা উঠে আপনার মাথায় হাত বুলিয়ে দেবে, আব্বা চলেন আমরা মসজিদে যাই নামাজ পড়ার জন্য। সন্তানকে ধমক দিলে হবে না, সন্তানকে বারবার পিটাইলেও হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাবা হইয়া অনেকেই সন্তানের উপর আমরা জুলুম করিয়ে ফেলাইছি। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা বৃদ্ধ হয়ে যাই, আমাদের সন্তানরা আমাদের খেদমতের কমতি করে, হুজুরকে কাছে এসে বলে হুজুরকে দোয়া করে দেন আমার সন্তান যেন একটু মা বাবার সেবা করে খেদমত করে। আরে মা বাবার সেবা যত্ন করার জন্য আল্লাহ নিজেই বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার প্রতি তুমি ইহসান করো, তুমি দয়া করো, তাদের তুমি খেদমত করো, তাদের উপরে তুমি সহানুভূতিশীল হও, তাদের সাথে ভালো আচরণ করো। এ যুবক, আরে তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম, তোমার বাবা তোমার জাহান্নাম। ওই মা বাবার সাথে যদি তুমি বেয়াদবি করিয়ে ফেলাও, যত ইবাদত করো সব বৃথায় চলিয়ে যাবে। ওই বাবার সাথে যদি তুমি বেয়াদবি করিয়ে ফেলাও, তোমার সমস্ত ইবাদত বৃথায় চলিয়ে যাবে বাজান। এই জন্য মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার প্রাণ ভরিয়া খেদমত করবা, মা বাবার বিচার তো তোমার করার অধিকার নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভুল যদি করিও ফেলে তুমি ক্ষমা করিয়ে দিও। তোমার সন্তান, তুমি যদি তোমার সন্তানের প্রতি এরকম ভুল করিয়া ফেলাও, এই কথা শুনে তোমার সন্তানও তোমার ক্ষমা করিয়ে দেবে। তুমি যদি বাবার উপরে জুলুম করো, অত্যাচার করো, মার উপরে জুলুম করো, অত্যাচার করো, তোমার মা তোমার বাবা মনে কষ্ট নিয়ে হয়তো কিছুই বলবে না, কিন্তু এমন বিপদ তোমার সাফিয়ে যাবে, এলাকাবাসী বলিয়া ফেলাবে ওটা তার মা বাবার বদদুয়ার গজব। কথা বলে ঠিক কিনা? আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খানায়ে কাবা তওয়াফ করতেছে, খানায়ে কাবা তওয়াফ করতেছে, এক ব্যক্তি পায়ের
কাছে আইসা হুন্ডি দিয়া সামনে আইসা হাউমাউ করে কেঁদে পড়ছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করে, বাজান আপনার এই অবস্থা কেন, আপনার কি হয়েছে, এরকম বলেইতেছেন কেন, কাঁদতেছেন কেন? মানে আমি কাঁদতেছি হুজুর, আমি একটা অপরাধী, আমি একটা জালেম, আমি আমার মায়ের সাথে বেয়াদবি করছি, আমার মায়ের উপরে জুলুম করছি। কি করছো তুমি? বলে আমার বাবা মারা যায় অল্প বয়সে, আমাকে দেখে আমার মা ভিক্ষা শিক্ষা করি আমার লেখাপড়া করায়, আমি বড় লোকের একটা মেয়ে বিবাহ করি, আমি বড় লোকের মেয়ে বিবাহ করি, আমার বড় লোকের শিক্ষিত মেয়ে, আমার মা মূর্খ, আমার মা কথা ভাষা বোঝে না, দুইজনের সাথে কথা কাটাকাটি লাগে। এক পর্যায়ে আমার মা আমার কাছে বলে, বাজান আমি যদি তোমার বাড়ি থাকি তোমার বউর কষ্ট হয়, তার সে তুমি আমার আলাদা একটা ঘর বানায় দাও, আমার যদি কিছু মনে চাই দিও, খাবার না হলে আমার রিজিকের ভরসা আল্লাহ। আমি কি করব? মায়ের মন জয় করার জন্য, মায়ের মন রক্ষা করার জন্য আলাদা ঘর করে দিছি। তারপরও বিবি হইয়া আমার মায়ের সাথে আচরণ দিন দিন খারাপ করে, দিন দিন খারাপ করে। খালি অভিযোগ আমার মায়ের, খালি অভিযোগ আমার মায়ের, আমার মা এটা করছে, আমার মা ওটা করছে। কিন্তু আমি দুর্ভাগ্য, আমি কোনোদিন আমার মায়ের কাছে জিজ্ঞেস করি নাই, মা তোমার পুত্র বুঝু যে তোমার উপর অভিযোগ দিল, আসলে তুমি এই অন্যায়টা করছো কিনা? আমি কোনোদিন আমার মায়ের কাছে জিজ্ঞেস করি নাই। আমি দূরে থাকি, মাঝে মাঝে বাড়ি আসি, আসার পরে আমার বিবি অভিযোগ দেয়, সেই কথা মতো মায়ের সাথে আচরণ খারাপ করি। একবার বিবি বললো, আজকে ফাইনাল সিদ্ধান্ত নিবা, এ বাড়িতে তুমি থাকবা, এ বাড়িতে হয়তো তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। কি সিদ্ধান্ত তোমার? তুমি তো তোমার মায়ের বিচার করতে পারবা না, তার সে আমার বাবা বাড়ি পাঠাইয়া দাও। বলে ওই দিন আমি আর সহ্য করতে পারি নাই, ক্ষুধার্ত অবস্থায় অনেক দূর থেকে আসছিলাম। যারা খেতে খামারে কাজ করিয়ে আসে, ওই ক্লান্ত অবস্থায় বাড়ি আসার পর ঘরওয়ালা যদি তাকে কোনো কড়া কথা বলে, তার মেজাজটা টেম্পারে উঠে যায়, কথা বলে ঠিক কিনা? এই জন্য ক্লান্ত অবস্থায় কোথাও থেকে যখন আগন্ত ঘরে আসে, ঘরওয়ালাদের দায়িত্ব হলো তার সাথে ভালো আচরণ করা। এক সাহাবার দুইজন সন্তান একসাথে মারা গেছে, তারপরও স্বামী ক্লান্ত অবস্থায় সে মৃত্যুর খবর দেয় নাই, আগে তারে সুন্দর করে খানা দানা খাওয়াইছে। জিজ্ঞেস করলো, কো আমার সন্তান কো দেখি না? বলে আল্লাহ যদি কিছু আমানত রাখে, সেই আমানত যদি আবার সে চাইয়ে ফেলায় দেওয়া লাগবে। বলে হ্যাঁ অবশ্যই দেওয়া লাগবে। বলে আপনি খানা দানা খান, একটু পরে আমি বলতেছি। খানা দানা শেষ হওয়ার পর বলে, আল্লাহ সন্তানদের আমানত রাখছিল, আল্লাহ ডাকে সাড়া দিয়ে তারা ইন্তেকাল হয়ে গেছে। এইটা বিবি স্বামীর কাছে আসার সাথে সাথে বলে নাই, স্বামী ক্লান্ত না খাওয়া অবস্থা আরো কষ্ট হবে। এই জন্য বন্ধুরা আমার, ইসলাম বড় সহজ, কিন্তু আমরা ভেজাল বানায় ফেলাই, আমরা কড়া বানায় ফেলাই, কঠিন বানায় ফেলাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরে আমার কথাটা খেয়াল করে শুনেন বাজার। এইবার এই যুবক ক্ষুধার্ত অবস্থায়, ক্লান্ত অবস্থায় বাড়ি আইছে, বিবির কথা শুনিয়া করে ঠিক ডাসাটা নিয়া মায়ের ঘরের কাছে গেছে, যাই দেখে মা চোখের পানি ছাড়ে আর মাওলার কাছে দোয়া করি, ও আল্লাহ আমার সন্তান এখন কোন জায়গা আছে, কি অবস্থায় আছে জানি না, আল্লাহ আমার সন্তানকে তোমার কুদরতে হাতে সুপর্দ করলাম, সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে আমার সন্তানকে তুমি হেফাজত করো। এইভাবে সন্তানের জন্য মা দোয়া করতেছে, তারপরে মন নরম হইল না, পাষণ্ড হৃদয়। আরে যখন মানুষ বিনা কারণে রেগে যায়, তখন তার উপরে শয়তান ভর করে। কথা বলে ঠিক কিনা? ওই সময় তার হিতাহিত জ্ঞান থাকে না। ওই ডাসা দিয়া মায়ের মাথায় বাড়ি দিয়েছে, টাস করে মাথা ফাটিয়ে গেছে, রক্ত জুপ জুপ করে বের হয়। তাকায় দেখে সন্তান, বলে বাজান রে তুই আমার মাথায় বাড়ি দিলি, এ দুঃখ আমি পাই নাই, কিন্তু দীর্ঘটা দিন তোর বউ আমার কাছে, আমার বিরুদ্ধে তোর কাছে অভিযোগ দিল, একটা বারের জন্য তো জিজ্ঞেস করলি না। আজকে কয়েকটা দিন হয়ে গেল আমার একটু খাবার দেয় না, আমি জ্বরে ক্লান্ত,
নিজের কাপড় চোপড়ও ধুইতে পারি না জ্বরের কারণে, তারপরে তো আমি তোর বিরুদ্ধে তোর কাছে তোর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দেই নাই, কারণ আমি মুরব্বী মানুষ আইতেছি কাল নাই, তোদের দাম্পত্য জীবনে ঝগড়া বিবাদ হবে এটা আমি চাই না, তোদের সুখের সংসার ভেঙে যাবে এটা আমি চাই না, এই জন্য কোনো অভিযোগ তোমার কাছে আমি দেই নেই বাজার। আমার কাছে না শুনে মাথায় বাড়ি দিলি এই বলতে বলতে কলমা বলতে বলতে ওই মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ছেলে বলে আমার মা আমার হাতের উপরে বিদায় নিয়ে গেল, আমি কি করব? মাকে দাফন কাফন করলাম, এরপরে বিবির তালাক দিয়ে দিলাম, বাড়িতে জায়গা জমে যা ছিল অল্প কিছু সফরের জন্য রেখে বাদ বাকি সব আমি সদকা করিয়ে দিলাম। এরপরে খানায় কাবায় যাইয়া আমি আর স্থির হইতে পারি না, আমি পাও টাইনে টাইনে ভাঙ্গিয়া ছিঁড়ে ফেলাইছি, এরপরে হাত টাইনে টাইনে সবাইয়া বিশ্বাস ছিঁড়ে ফেলাইছি, হাতও নাই পাও নাই, আর কাঁদতেছি হাত তুই করলি কি পাও তুই করলি কি, আমার মায়ের মাথায় তুই কেন বাড়ি দিলি, তারপর মনে বুঝাইতে পারি না। এইভাবে দীর্ঘদিন আল্লাহু আকবার খানায় কাবা তাওয়াফ করতেছি আর মায়ের জন্য দোয়া করতেছি, হুজুর আমার মায়ের ঋণ কি আমি শোধ করতে পারছি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলে এ কবর মোড়া, আরে তুই এত বছর এখানে তাওয়াফ করো, হাত পাও ছিঁড়ে ফেলাইছস, তাতে কি হয়েছে? আল্লাহ কলিজাও যদি ছিঁড়িয়ে ফেলাও এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। তাড়াতাড়ি বাড়ি যা, তাড়াতাড়ি বাড়ি যা, আমার কাছে তোমার চাইলে লাভ হবে না, তাড়াতাড়ি বাড়ি যা, মায়ের কবরের কাছে যাইয়া দাঁড়া, মায়ের কবরের কাছে যাইয়া সূরা ফাতিহা পড়, সূরা ইখলাস পড়, দুরূদ শরীফ পড়, মায়ের কাছে যাই আল্লাহর কাছে দোয়া চা, মায়ের কাছে মাফ চা। আল্লাহ তোর মা যদি তোরে মাফ করিয়া দেয় আল্লাহ তোরে মাফ করবে, তোর মা মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। আল্লাহর বান্দারা, এলাকার মুসলমানেরা, আমার মা বোনেরা, বর্তমান সমাজে অধিকাংশ মহিলা ঘরের মধ্যে ঝগড়ার বিবাদের একটা আমি কারণ খুঁজে বের করছি। স্বামীর বাড়ি রে কয় পরের বাড়ি কয় দিয়ে আপনাকে খুলনায় কয় না, স্বামীর বাড়ি রে কয় পরের বাড়ি, আসলে না না, যতদিন বিবাহ হয় নাই বিবাহর আগ পর্যন্ত বাবার বাড়ি ছিল আপন বাড়ি, যেই দিন বিবাহ হয়ে গেল স্বামীর হাতে আপনার হাত বুঝিয়ে দিয়েছে, দেয় কি দেয় না? বাজান আমার মেয়েটা তোমার হাতে সুপুর্দ করলাম, আজকে থেকে স্বামীর বাড়ি আপনার আপন বাড়ি, কথা বলেন ঠিক কিনা? আপনি এক মাস স্বামীর বাড়ি থেকে বাড়িতে এসে জিজ্ঞেস করবেন বাবা এখন আমি কোন খাটে ঘুমাবো, কথা কন না কেন? এতদিন তো আপনার অধিকার আসল, আপনার খাটে কেউ ঘুমাইতে পারে নাই, বিবাহ হয়ে গেছে, এখন আপনি এক মাস বেড়াই আইছেন স্বামীর বাড়ি, এক মাস পর বাড়ি আইসা মায়ের কাছে জিজ্ঞেস করা লাগে মা আমি এখন কার খাটে ঘুমাবো, কোন খাটে ঘুমাবো, কারণ আপনি যেই খাটে ঘুমাইতেন ওটা আর একজনের দখলে চলে গেছে, কথা বলে ঠিক কিনা? না হলে আপনার ভাবির কাছে জিজ্ঞেস করতে হবে ভাবি আমি কোন ঘরে ঘুমাবো, কোন খাটে ঘুমাবো। আল্লাহ, কারণ নিজের বাড়িতেও কারো কাছে জিজ্ঞেস করা লাগে না, এখন আপনার ওই বাড়িটাই হয়ে গেছে পরের বাড়ি, আর যে বাড়িতে আপনি পর ভাবছেন ওই বাড়িতে আপনি যাওয়ার আগেই আপনার জন্য খাট সাজানো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনার শাশুড়ির কাছে জিজ্ঞেস করা লাগবে না শাশুড়ি আম্মা আমি কোন ঘাটে ঘুমাবো, ও প্রাণের স্বামী গো আমি কোন ঘাটে ঘুমাবো, এটা আপনার জিজ্ঞেস করা লাগবে না, আপনার জন্য আগেই সুন্দর করে সাজাইছে, কথা বলেন ঠিক কিনা? এইবার আপনি যদি জিততে চান, এইবার যদি আপনার অধিকার আপনি আদায় করতে চান, আপনার সম্মান যদি আপনি বজায় রাখতে চান, আপনার কয়েকটা কাজ করা লাগবে। আল্লাহর বান্দা ভালো করে শোনেন, ওই পর্দানে আমার মা বোনেরা, আপনার মেয়েকে কথাগুলো শিখিয়ে দেবেন, মা সুখে থাকবে। আপনার শ্বশুরকে আপনার বাবার স্থানে আপনার শ্বশুরকে বসায় দেবেন, আপনার মায়ের স্থানে আপনার শাশুড়িকে বসায় দেবেন, আপনার বড় ভাইয়ের স্থানে আপনার স্বামীর বড় ভাইকে বসায় দেবেন, আপনার ছোট ভাইয়ের স্থানে আপনার স্বামীর ছোট ভাইকে বসায় দেবেন, আপনার বড় বোনের স্থানে স্বামীর বড় বোনকে বসায় দেবেন, আপনার ছোট বোনের স্থানে আপনার স্বামীর ছোট বোনকে বসায় দেবেন। ওই ঘরে কোনো দিন আপনার সম্মান কমবে না, কথা বলে ঠিক কিনা? কারণ আপনি সবাই যদি আপন বানাইতে
পারেন ও বাড়ি সবাই আপনার আপন, সবাই আপনাকে স্নেহ দেবে, মায়া দেবে, মমতা দেবে, আপনাকে ভালোবাসা দেবে, আন্তরিকতা দেবে, আপনার প্রতি কারো খারাপ ধারণা থাকবে না। এই জন্য ভাইয়েরা, আমার এলাকার মুসলমানেরা, ও পর্দার আড়ালে আমার মা বোনেরা, এবং তামাশা কয়দিন মা আল্লাহ ঘুমানোর সময় একটু উজুটা করে ঘুমাবার চেষ্টা করবেন। আগেকার মা বোনেরা সকালবেলা ফজরের পর কোরআন তেলাওয়াত করতো, কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলছে, যদি সূরা ইয়াসিন ফজরের নামাজের পর কেউ যদি তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক তার আমলনামায় 10 খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাত্রিবেলায় সূরা মুলুক পড়বে, আল্লাহ সূরা ওয়াকিয়া পড়বে, ওই ঘরে কোনদিন অভাব থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের যে কোনো এক সময় পড়েন আপনি, সূরা নাবা পড়বেন, সূরা আর রহমান পড়বেন। আল্লাহ বাইসে বাইসে কিছু কিছু আমল যদি আপনি আল্লাহ জীবনের সাথে মিলাইতে পারেন, আল্লাহর বান্দা ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে। প্রত্যেক ফরজ নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসিটা পড়তে পারে, আল্লাহ পাক তার ইন্তেকালের মাঝখানে খালি একটা পর্দা আছে, মৌতের পর্দা, ইন্তেকালের সাথে সাথে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এলাকার মুসলমানেরা, এ যুবক, তুমি যুবক কয়দিন থাকবা? যুবক, আল্লাহ কয় যৌবনটা তুই আমার দিয়ে দে। বার্ধক্য আসলে তুই ইবাদত বন্দেগি ঠিক মতন করতে পারবি না, কিন্তু আমি আল্লাহ তোর বেতন কমাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া সরকার একজন যুবককে চাকরি দেয়, সে 20 বছর 25 বছর 30 বছর সার্ভিস দেওয়ার পর তাকে রিটায়ার দিয়ে দেয়, দেয় কি দেয় না? বাদ বাকি যতদিন বাইসে থাকে বাড়িতে বইসে বইসে বেতন পায়। কথা বল না গা? আল্লাহ কয়, দুনিয়া সরকার যদি তোমার যৌবন কাজে লাগাইছে, তোমার বার্ধক্য যদি বসাইয়া বসাইয়া বেতন ভাতা দিতে পারে, আমি বিশ্ব সরকার আমার কি এতই অভাব হয়ে গেছে রে বান্দা, তুই আমারে যৌবনটা দিয়ে দে। বার্ধক্য আসিয়া যাবে, দাঁড়াইয়া নামাজ পড়তে পারবি না, আমি তোর দাঁড়ানো নামাজের সওয়াব দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বার্ধক্য আসিয়া যাবে, তুই তো নারাই তাকবীরের হুঙ্কার দিতে পারবি না, ওই হুঙ্কারের সওয়াব আমি দিয়ে দেব। তোর শরীরে সেরকম শক্তি থাকবে না, তুই জিহাদের ময়দানে যাইতে পারবি না, আমি আল্লাহ তোর জিহাদের সওয়াব দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বান্দা, ওই সময় তোর পক্ষে অনেক জিনিস করা সম্ভব হবে না, আমি আল্লাহ আমি তোরে বসাইয়া বসাইয়া বেতন দিয়ে দেব। তুই খালি নিয়ত করবি, আমি তোর নেকের সওয়াব দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, যৌবন বসতে বড় দামি। যৌবন যদি একবার হারাইয়া ফেলাও, আফসোস করবা, লাভ হবে না। তবে যারা যৌবন হারায় ফেলাইছেন মনে কষ্ট নেবেন না। আল্লাহ যারা মাদ্রাসায় ছাত্র, তাদের কথা ভিন্ন। তারা তো 5 বছর বয়স, 7 বছর, 6 বছর, 8 বছর বয়স, এমন অবস্থায় নামাজ ফরজ হয় নাই, ওদের উপরে পর্দা ফরজ হয় নাই, এখন ওদেরকে হালাল হারাম তমিজ করে চলতে হবে, বিধান জারি হয় নাই, তারপরে ওরা হারাম খায় না, তারপরে ওরা নামাজ ছাড়ে না, কথা বলে ঠিক কিনা? তারপরে ওরা রোজা ছাড়ে না, ওরা দস্তরখানায় বসিয়ে খানা খায়, মেসওয়াক করে, উজুটা করে, কথা বলে ঠিক কিনা? হামেশা মাথায় টুপিটা রাখে, সবসময় নবীর সুন্নাত পাঞ্জাবিটা গায়ে রাখে, ওকে দেখার সাথে সাথেই চেনা যায় ও একটা মুসলমান, কথা বলে ঠিক কিনা? এ বাবাই সারা জীবনটাই ভাবে চলিয়ে গেছে, নাই ওর সাথে কোনো তুলনা নাই। একজন হাফেজে কোরআনকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরে মতির মেম্বারে উঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মাথায় নূরের টুপি বানাইয়া দিবে, তাদের চেহারায় নূর ঝলমল ঝলমল করতে থাকবে। মানুষ আফসোস করবে, বলবে এরা কারা, এত সম্মান কেন এদের? বলে এরা দুনিয়াতে হাফেজে কোরআন ছিল, আল্লাহর কোরআন সিনায় ধারণ করছে। আল্লাহ কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আনন্দ উল্লাস করছে, খেলাধুলা করছে,
এরা শেষাইতে উঠিয়া কোরআন তেলাওয়াত করছে, চোখের পানি দিয়ে বুক বাসাইছে। ওরা কাজকে ফাঁকি দেয় নাই, ওরা মেধাকে ফাঁকি দেয় না, মেধাকে কাজে লাগাইছে। আরে দুনিয়ার মানুষ ওদেরকে চেনে নাই, দুনিয়ার মানুষ ওদের সম্মান দেয় নাই। আজকে ওদের সম্মান, আজকে ওদের ইজ্জত আল্লাহ খুলিয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার হাফেজ কুরআন কি আল্লাহ বলবে, এ হাফেজ কুরআন, আরে দুনিয়াতে আমি আল্লাহরে দেখো না, আমি লাউহে মাহফুজ থেকে যে কোরআন নাজিল করছিলাম আমার বন্ধুর কাছে, তুমি সেই কোরআনকে সিনার মধ্যে ধারণ করছো। আজকে আমি আল্লাহর সামনে বসা, আমার সামনে তুমি আমারে দেখো, আর একা একা আয়াত তেলাওয়াত করো, একা একা আয়াত পড়বা, একতারা জান্নাতের মালিক হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। একা একা আয়াত পড়বা, একতারা জান্নাতের মালিক হয়ে যাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ মাঝখানে বলার দরকার নাই, এত তো বলা সম্ভব না। আল্লাহর বান্দা মিনাল জিন্নাতি ওয়ান নাস বলার সঙ্গে সঙ্গে ৬৬০০ মতান্তরে ৬৬ তালা জান্নাতের মালিক। আল্লাহ বলবে যাও হাফেজ কোরআন, এই ৬৬৬৬ তালা জান্নাতের মালিকানা তোমারে দিয়ে দিলাম, জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ কোরআন বলবে না না, আমার মা গরিব মানুষ, আমার বাবা খেটে খাওয়া মানুষ, আমার বাবা খেটে খাওয়ারে কাজ করতো, আমার হাফেজ বানাইছে। আমার বাবা দুনিয়া আমারে আল্লাহ একদম শিখায় নাই, আমার মা বাবা আমারে কোরআন শিখাইছে। ওই মা বাবা কোথায় থাকবে, তাদের রাইখে আমি বিশাল জান্নাতে যাব, এই বিলাসবহুল জান্নাতে যাব, এটা হয় না। বলবে যা হাফেজ কোরআন তোর মা বাবা নিয়ে এই জান্নাতের মধ্যে ঢোক। জোরে বলে সুবহানাল্লাহ। এবার মা বাবা নিয়ে রুমে পিছন থেকে ডাকবে আমার নানু, আমার নানা। সে কাঁদতেছে, দাদা কান্দে, দাদি কান্দে। কিরে তোমরা কান্দো কেন? বলে তুমি শুনলাম আমার নাতিন জান্নাতে যায়, আল্লাহ নাতিনের কাছে আমাদের কথা একটু বলিও। আবার মা বাবা কান্না শুরু করছে। কি মা বাবা কান্দেন কেন? বলে তোমার দাদা দাদি, তোমার নানা নানি তোমাদেরকে এত আদর করত, যত্ন করত, আজকে তুমি জান্নাতে যাও, তারা জাহান্নামের আসামি। এই জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতে বলছি। সাথে সাথে আবার দরখাস্ত পেশ করবে আরশের মালিক, আমার মা বাবা ফেলাইয়া যাই নাই, আমার মা তার মা বাবার প্রতি তার যেরকম মায়া, তার মা বাবার প্রতি তার সেরকম মায়া। আল্লাহ বলল যাও, বুঝছি তোমার নানা নানি, তোমার দাদা দাদি নিয়ে জান্নাতে চলিয়া যাও। এ হাফেজ কোরআনের দাদা, এ হাফেজ কোরআনের দাদি, আরে কত বড় ভাগ্যবান। ৩ জন হাফেজ কোরআন এখান থেকে বিদায় নিয়ে গেল। এলাকাবাসী বাড়ি যেয়ে ঘুমায়। আর এদের ইজ্জত যদি জানতো, এদের জন্য বাজারের সমস্ত ফুলগুলো কিনে এনে ওদের পায়ের নিচে বিছাইয়া দিত। এরা রাস্তা দিয়ে যায়, আল্লাহ পাকের নূরের ফেরেশতারা
তাদের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াদার যত বড় ব্যক্তি হোক না কেন, আল্লাহর বান্দা তার জন্য 1 মিনিটের জন্য কবরে আযাব মাফ এরকম কোন রওয়ায়াত নাই। একজন হাফেজে কুরআন, একজন তালিবুল ইলম, একজন হক্কানি আলেম কোন এলাকায় যদি যায়, আরে তার আগমনের উসিলা করিয়া আল্লাহ ওই এলাকার আপন পর রাস্তার পাশে ওপাশে আল্লাহ সকল কবরবাসীর জন্য 40 দিন কবর আযাব মাফ করিয়া দেয়। তেরোখানাবাসীর মুসলমানেরা, আজকে এখানে মাহফিল চলতেছে, এদেরকে আপনি কয় লাখ টাকা দিয়ে দাওয়াত করেই না আল্লাহ আপনার বাড়িতে উঠাইতে পারতেন, এই কথা বলেন না কেন? এখানে মাদ্রাসা আছে দেখা, মাদ্রাসার আসাদে একরাম আছে দেখা, উলামা একরামরা আছে দেখা আল্লাহ তাদের বন্ধু হইয়া উলামা একরামরা এখানে আইছে, কথা বলে ঠিক না? আরে কার জন্য সিন্নি খাইলা মোল্লা চিল্লা না, কথা বলে ঠিক না? যাই হোক বন্ধু, ওদিকে আমি যাব না। এরপরে তার শ্বশুর শাশুড়ি, এদের পরের যাদের দানে অনুদানের আলেম হয়েছে তারা, আল্লাহ এলাকাবাসী এরকম বলবে, একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ আল্লাহর বান্দা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই জামাতে বসা, আল্লাহ একটা স্বপ্নের একটা ঘটনা বর্ণনা করছে, আল্লাহ রাসূলের কাছে দোয়া করছে 70,000 উম্মত মাফ করিয়া দেবে। আল্লাহ রাসূল কোনো কথা কয় না, কিন্তু ওমর চোখটা বড় বড় করে তাকায়, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা মাইনেন না, কারণ আপনার এখনই উম্মত তো 1 লাখের উপরে, 70,000 আল্লাহ মাফ করবে, আর যাবে কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। এ কত বড় দাবি, কত বড় দাবি! এবার আল্লাহর কাছে আবার জিবরিল যায় বলল, আল্লাহ রাসূলের কাছে যেয়ে তো বলছি, কিন্তু ওমর তো মানে না, ওমর তো মেজাজ করা। আল্লাহ কয় ওমর কি চায়, কত হইলে ওমর খুশি হয়? ওমর কয় না, আমি তাও বলবো না। আল্লাহ কয় ঠিক আছে, তুমি তাও বলবা না, আমি এবার একটা সুন্দর ফয়সালা দিয়ে দেই, এটা আমার হাবিবও খুশি হবে, ও জিবরিল তুমিও খুশি হবা, ওমরও খুশি হয়ে যাবে। কি বলে 70,000 মাফ করবো? ওই 70,000 এক একজনে আবার 70,000 এক একজনে 70,000 এক একজনে 70,000, এরকম যাইতে 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 আমার উম্মতের কিয়ামত পর্যন্ত এরকম 70,000-এর সিরিয়াল থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আজকের মাহফিলে এখনো পর্যন্ত যারা বসিয়ে রয়েছে, একজনকেও জাহান্নামের আসামি বানাইয়েন না। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক বাইরে লম্বা চলে না, আমি ছোট্ট একটু আয়াতে কারিমে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা দুনিয়ার সব কিছু থেকে আমি আল্লাহকে বেশি মহব্বত করে। আর যারা মুমিন তারা দুনিয়ার সব কিছু থেকে আমি আল্লাহকে বেশি মহব্বত করে। এখন মহব্বতের সংজ্ঞা কি দিয়া বর্ণনা দেই? মা বাবারে মহব্বত করি, আল্লাহর জন্য করি, কথা বলে ঠিক কিনা? আরে সন্তানদের মহব্বত করি, এটা তো আল্লাহর জন্য মহব্বত করি, কারণ আল্লাহ একটা সংজ্ঞা দিয়ে দিয়েছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয় আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে, আমার চাকরি নকরি, সন্তান সন্ততি, আমার মসজিদ মাদ্রাসা, আমার দাওয়াত ও তাবলীগ, আমার তালিম তাজকিয়া, আমার আল্লাহ পীর মুরিদি, আমার জিহাদ, সব কিছু আমার মাওলার জন্য, কথা বলেন ঠিক কিনা? আরে সব কিছু আমার মাওলার জন্য।
তাহলে একজন আর একজনকে মহব্বত করি তাও তো মাওলার জন্য, আল্লাহ রসুলকে মহব্বত করি আল্লাহর জন্য, আল্লাহ সাহাবাদের মহব্বত করি আল্লাহর জন্য, তাবিঈদের মহব্বত করি আল্লাহর জন্য, তবে তাবিঈদের মহব্বত করি আল্লাহর জন্য, আইমায়ে মুজতাহিদিন মহব্বত করি আল্লাহর জন্য। এই কথা বলেন ঠিক কিনা? সালফে সালেহিনদের মহব্বত করি আল্লাহর জন্য, বুজুর্গদের মহব্বত করি আল্লাহর জন্য, আলেম ওলামাদের মহব্বত করি আল্লাহর জন্য। আল্লাহ ছাত্রতুল আলার মাথায় হাত বুলিয়ে দেবেন আল্লাহর মহব্বতের কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে আমি দুনিয়ায় বাইসা আমার বাবারে আমি দেখি নাই, আমার মা 6 বছর বয়সে আমার মা আমারে ছেড়ে আল্লাহ আমার মা চলিয়ে গেছে, আমি বাবারও সেবা করতে পারি নাই, মায়েরও সেবা করতে পারি নাই। এই জন্য আঙ্গুল দিয়ে দেখাইতেছে কোন ব্যক্তি যদি এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, এতিমকে সহযোগিতা করে, এতিম লালন পালন করে, আমি নবী আর ওই ব্যক্তি জান্নাতের মধ্যে এরকম কাছাকাছি থাকবো। জোরে বলো সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, মাদ্রাসার ছাত্রকে মাঝে মাঝে বুকের সাথে আঞ্জা দিয়ে ওদের মাথায় একটু হাত বুলাইয়া আল্লাহ কবরে একটা সুমে দিয়ে হাতের মধ্যে 100 টাকা দিয়ে দিয়ে আল্লাহ কবর খুলিয়ে যাবে। আপনার ছেলে আপনার যতটুকু ভালো না জানে, ওই মাদ্রাসার তালিব বলে মাদ্রাসে আর বেশি আপনার সন্তানের চেয়ে বেশি আপনার ভালো জানবে। কথা বলেন ঠিক কিনা? হাজারো ঘটনা এরকম আছে, নিজের সন্তানদের মানুষের মতন মানুষ বানাইতে পারে নাই দেখা নিজের সন্তানকে যা দেশে তার সে মাদ্রাসা ছাত্র তোলা ভাগ্যতাই দিয়ে দিয়েছে। আল্লাহ স্বপ্নে দুনিয়া থেকেই দেখে গেছে ওই ছাত্র তোলা বারা জান্নাতে যায়, ওই মুরাব্বির হাত ধরিয়া পুলসুরাত পার হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আল্লাহ ছাড়া কথা আমি বলবো না, আমারও কষ্ট হইতেছে, আপনাদেরও কষ্ট হইতেছে। আরে ধৈর্যের বাহিরে যাব না, পাঁচওয়াক্ত নামাজ সময় মতন আদায় করবেন, যাদের মা বাবা জীবিত আছে প্রাণ ভরিয়া খেদমত করবেন। আল্লাহ যারা সন্তান এখনো ছোট আছে ইলমে দ্বীন শিক্ষার ব্যবস্থা করবেন। মেয়েদেরকে পর্দা নিষিদ্ধ বানানোর জন্য মহিলা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসার মেয়েদেরকে দিয়ে দেবেন। আল্লাহ মাঝে মাঝে মাদ্রাসায় আসবেন, সময় ব্যয় করবেন, আলেমদের সাথে বসবেন, এক দস্তরখানায় বসে মাঝে মাঝে কিছু খাবেন, চা খাবেন, আল্লাহ তাদের সাথে মতবিনিময় করবে। আরে আলেমদেরকে আপন বানাইয়া ফেলান, সে যেন আপনারা দেখেই চিনতে পারে আমাদের অমুক। এই কথা বলেন না কেন? একজন আলেমে যদি বলে আমাদের অমুক, তার ভাগ্য বড় ভালো। ওই জমিদারকে বলছিল এই যে আমাদের সেই খাদ্যবাহী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিজের যতটুকু তৌফিক আছে, যে যতটুকু পারে আলেমদের সাথে উঠা বসা করিয়া, আলেমদের সাথে সময় দিয়া, আলেমদের সাথে জীবনকে সাজাইয়া কুল আলেমান আলেম হইয়া যাও। আলেম তো হইতে পারি নাই, আও মুতাআল্লিমান আলেমদের ছাত্র হইয়া যাও, তাও হইতে পারি নাই। আও মুস্তামিয়ান আলেমদের কাছে যাই না, হুজুর আমি এই আমলটা কেমনে করব, হুজুর আমি এইভাবে আত্মীয় কেমনে করব, হুজুর আমি এইভাবে ব্যবসা কেমনে করব, হুজুর আমি এইভাবে জমি জাতি কেমনে করব। এই সব কিছু আলেমদের কাছে যাই না, আপনার জীবনটারে সাজানাও মুহাব্বত, আলেমদের মহব্বত করবে। আর যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। কথা বলে ঠিক কিনা? এই জন্য 4টা জিনিস বুঝিয়ে যাইয়েন না বন্ধু, যে যে স্তরে পারেন সেই স্তরে সেই জায়গা করে নেবেন। আল্লাহ বক্তা শ্রোতা সকলকে কবুল করে নেন, সকলে বলে আমিন। আল্লাহ এই মাহফিল কবুল করিয়া নেন, আল্লাহ আজকের এই মাহফিল কবুল করিয়া নেন, মাদ্রাসা কবুল করে নেন। মাদ্রাসা যত হাওয়াইজ আছে আল্লাহ গায়বে খাজানা থেকে পুরা করে দেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করিয়া নেন। আল্লাহ যতদিন হায়াতে বাঁচাই রাখবেন আপনার গোলাম বানাইয়া রাখিয়েন। ও মালিক যখন মউত দেবেন ঈমানের সাথে মউত নসিব করিয়েন। জীবনে একবার হলেও মক্কা মদিনার মুসাফির বানাইয়ে। সকলে বলেন আল্লাহুম্মা